মনে পড়ে যায় অলস কোনো দুপুর, কিংবা দিনের শেষ ভাগে সাইকেলের বেল শোনার জন্যে উদ্গ্রীব হয়ে ওঠা মন। চিঠি আসবে, কথা ছিল আসার, সেই চিঠি পৌঁছতে এত দেরি কেন? ডাক পিয়নের হাতের চিঠির ফুলের কোনো পাপড়িটি কি আমার? কখনো কখনো আমার হয়েই হাতে উঠত। আবার দীর্ঘদিন ডাক পিয়ন চলে যায় বাড়ির দুয়ার পেরিয়ে, আমিও গিয়ে দাঁড়াই ডাকঘরের দুয়ারে। না, কি অবস্থা আপনাদের? কি ধরনের চিঠি আসে? মানে ব্যক্তিগত চিঠি না সাধারণ মানুষ? তালাক সংক্রান্ত বেশি, বা মানে ডকুমেন্টারি তাদের এই সব। ও, ডকুমেন্টস টাইপের। কিন্তু ওই যে বাবার কাছে, বন্ধুর কাছে, মায়ের কাছে ওই ধরনের চিঠি আর আসে না। এগুলো খুব এখন হচ্ছে একটু কমে গেছে, ওগুলি কমে গিয়েছে, ওই চিঠি আসে না। আমার মনে হয় যে এখনো ইন্টারনেট বা অনলাইনের আইটি টেকনোলজির জন্যেই এগুলো হয়তো মানুষ যে সাথে সাথে কথা হয়ে যাচ্ছে এগুলো। তবে আইটি টেকনোলজির যুগ যতই হোক, উপন্যাস জাতীয় যেগুলো আর মনের ভাব লিখিত, যে মনের ভাবগুলো, এগুলো তো পাওয়া যাবে না। এগুলো চিঠি ছিল। আমার মনে হয় যদি সাধারণ মানুষ যদি এই মনের ভাব প্রকাশ করার জন্যে এগুলো ফের আবার এই চিঠি লেখালেখি করে, তাহলে আমার মনে হয় যে আরও। আপনি চিঠি লিখেন? হ্যাঁ, আমিও লিখি ছেলেগুলির কাছে লিখি, আমার ছেলেরা যখন থাকে চিঠি লিখে পোস্ট করেন, তাই তো? চিঠি পোস্ট করি। এই যে মানুষের একসময় চিঠির জন্য ব্যাকুলতা ছিল না, কবে চিঠি আসবে, এসে তো আপনাদের পোস্ট অফিস পর্যন্ত চলে আসতো যে আমার ছেলে দিয়েছে কিনা, বন্ধু দিয়েছে কিনা, বাবা দিয়েছে কিনা, মা দিয়েছে, তাই না? হ্যাঁ, এইগুলো মনোভাবের যে একটা ব্যাকুলতা থাকতো যে আজকে আমরা কখন আমার চিঠি আসে, কখন আমার মানি ডাক আসে। এবং গ্রামের মানুষের তো একসময় এই যে একজনের চিঠি একজন পড়েও দিত, সেই দিন আর নয়, সবাই এখন মোবাইলে কথা বলে ফেলছে। কিন্তু আপনি চান যে মানুষ আবার চিঠি লিখতে শুরু করুক? আমরা সাহিত্যিক দিক দিয়েও একদিকে আমরা আগাতে পারি, আরেকটা হচ্ছে আমার মনের ভাগগুলো প্রকাশ পাবে, এটা আমার ধারণা। আপনি ঠিকই বলেছেন। আসি, ভালো থাকেন। চিঠির জন্য অপেক্ষা প্রতীক্ষার দিনগুলোর কথা মনে পড়ল দেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা এসে। 1806 সালে চুয়াডাঙ্গা ডাকঘর প্রতিষ্ঠিত হয়। পুরনো ভবন নেই পুরনো অভ্যাস। এখন চিঠি লেখা হয় না, মুঠোফোন প্রযুক্তির কাছে পরাজিত চিঠি। কিন্তু চিঠি, পোস্টকার্ড, খামকে ঘিরে আবেগ এখনও জমাট। বিলি করতে যাচ্ছেন, তা চিঠি যে বিলি করতে যাচ্ছেন, তা এখন আগের মতো কি চিঠি বিলি হবে? এখন কি ধরনের চিঠি বিলি করেন? এখন সব থেকে বেশি চিঠি বিলি করে হলে উকিল নোটিশ। প্রথমত উকিল নোটিশ, দ্বিতীয়ত তালাকের চিঠি, তারপরে আপনার ভূমি যে মামলাগুলো হয়, জমি জমার মামলা, এইগুলো, এই সমস্ত চিঠি সব থেকে বেশি। কিন্তু এই যে ব্যক্তিগত চিঠি, সৌজন্য চিঠি, প্রেম চিঠি, এগুলো নেই। এই যে এখন যে ব্যক্তিগত চিঠি কমে গেল, তো ব্যক্তিগত চিঠি যারা লিখতেন, যারা ব্যক্তিগত চিঠির অপেক্ষায় থাকতেন, তাদের যে মনোভাবগুলি তো আপনার মানে মনে আছে, স্মৃতিতে আছে। আমরা যখন প্রথম চাকরি করতে যাই, তখন ওই একটা চিঠি নেওয়ার জন্য আমার কাছে 5 দিন 6 দিন 7 দিন লোক ঘোরাঘুরি করতো। ব্যক্তিগত চিঠি আসতো, প্রেমের চিঠি আসতো, সে তার একটা আগ্রহ ছিল, অধীর আগ্রহে সে অপেক্ষা করতো আমার জন্য। সেই অপেক্ষা প্রতীক্ষা সেগুলো নেই। এখন হচ্ছে সব নোটিশ, সব চিঠি এখন ডকুমেন্টসের চিঠি। চিঠির আকাঙ্ক্ষাটা নাই। চিঠি মানে তো তার জ্বালা, চিঠি মানে এখন জ্বালা। কিন্তু আগে তো চিঠি ছিল হচ্ছে আনন্দ, সেই আনন্দটা চলে গিয়েছে। এখন আপনি যাচ্ছেন একটা নোটিশ দিতেই, নাকি? এখন একটা জিপি চিঠি আছে, ব্যাংকের চিঠি। আচ্ছা, দেখি আপনার সাথে আমরা যাই। চলেন। আইডিএলসির 40 বছর উপলক্ষে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।